আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি একের পর এক প্রসঙ্গে মন্তব্য করেন। প্রথমত, বড়নগরে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় সিসিটিভি ফুটেজে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ শঙ্কর রাউতের উপস্থিতি দেখা গেছে বলে দাবি উঠছে। দ্বিতীয়ত, শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 31 মার্চের আগে মিড ডে মিলে অতিরিক্ত 12টি ডিম ও মরশুমে ফল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ভোটের দিকে তাকিয়েই কি এই সিদ্ধান্ত? তৃতীয়ত, 28 তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ইআরও ও এইআরওদের ভুলের কারণে প্রায় 1,14,000 ডকুমেন্ট আপলোড হয়নি। কমিশনের মতে এর মধ্যে প্রায় 60% অবৈধ ভোটার হতে পারে। চতুর্থ, পাঁশকুড়ায় কমিশনের তরফে বিজয় কৃষ্ণ বেরা ও রাজেশ আলীর সঙ্গে যোগাযোগ করে এক ব্যক্তি বারবার চেষ্টা করে নিজের তথ্য সংশোধন করতে পারেননি বলে অভিযোগ। পঞ্চমত, ভোটের আগে গেরুয়া শিবির আয়োজন করেছে বঙ্গ চলচ্চিত্র উৎসব। এই উৎসবের মুখ্য উদ্যোক্তা হিসেবে থাকছেন অগ্নিমিত্রা পাল ও রুদ্রনীল ঘোষ। ষষ্ঠ, তৃণমূলের প্রতিনিধি দল বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছে, ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এবং সংখ্যালঘু এলাকাতেই তা বেশি হচ্ছে। ডায়মন্ড হারবারের প্রসঙ্গে উঠছে প্রশ্ন, নতুন কোনো কর্মসূচি রয়েছে? বিভিন্ন সময়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়োগ বিক্ষোভ দেখানো হয়েছে এই এলাকায়। বিজেপির রাজ্য দপ্তরে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে দিলীপ ঘোষের স্ত্রী এবং বায়োডেটা জমা দিয়েছেন বলে আলোচনা চলছে। দিলীপ ঘোষ এও বলেন, অনেক পুরনো কার্যকর্তা আছেন, আমি সাংসদ বিধায়ক হয়ে গেছি, তাদেরও ইচ্ছা আছে। বিজেপির প্রতীককে প্রার্থী হতে চেয়ে হাজার হাজার বায়োডেটা জমা পড়েছে। উনিও দিয়েছেন, যে কেউ দিতে পারে, পার্টি ঠিক করবে কাকে কোথায় প্রার্থী করা হবে। দেখুন, মারধর করা, ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া, টাকা নেওয়া, এই নতুন কিছু নাকি? এর জন্য সিসিটিভি দেখার দরকার রয়েছে। লাইভ চলে, ভিডিও দেখছি আমরা, কেউ মিডিয়াতে তুলে দেখাচ্ছে, কেউ মোবাইলে রেকর্ডিং করে দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। আর এই যারা করছে তারা এত দুঃসাহসী। ত্রিপুরা একজন ব্যবসায়ী এসেছিল এখানে, তাকে একজন কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে 5 দিন আটকে রেখেছিল, মারপিট করেছিল, সে খবর আপনারা করেছেন। আর যারা এইসব করছে তারা জানে আমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। তাকে পুলিশ ধরতে পারছে না, সে নিজে গিয়ে হয়তো পার্টির চাপে সারেন্ডার করছে। বেলেঘাটায় কি হলো, বাড়ি ভেঙে তুলে দিচ্ছে সেখানে প্রমোটিং হবে বলে, ওখানকার 1 নম্বরের যে মাফিয়া গুন্ডা, তাকে সবাই চেনে। তার বিরুদ্ধে কমপ্লেন করতে লোকের সাহস পায় না। কিন্তু জানি না পুলিশ কি করে ওকে ধরে ফেললো ভুল করে, ধরেও না কেউ, কারণ এটা ওপেন সিক্রেট। ইলেকশন অবধি যা ইচ্ছা করো, আমাদের জিতিয়ে দাও। বিজয় কৃষ্ণ বেরা পাঁশকুড়ার একজন বাসিন্দা, তার নাম বারবার রাজেশ আলী আসছে। এসআইআরেও বিভ্রান্তি। তিনি বারবার অভিযোগ জানিয়েছেন জেলা শাসকের কাছ থেকে শুরু করে সব জায়গায়, অথচ তার নাম বদল হচ্ছে না, রাজেশ আলী হিসেবে তার নাম থাকছে। আমি জানি না, এরকম অনেক কমপ্লেন আমার কাছে এসছে। একটা পরিবার নদিয়াতে, সম্পন্ন লোক ওখানে, তারা যেহেতু বিজেপি করে, 5 ভাইয়ের নাম আসছে না। ভিডিও বলেছে দয়া করুন আমাকে, আমার পক্ষে সম্ভব নেই নাম তোলা, কারণ নেতারা বলেছে দেওয়া যাবে না। তাদের মা বাপের নাম আছে, তাদের ছেলেপুলের নাম ভোটার লিস্টে এসে গেছে, কিন্তু ওই 5 ভাই যেহেতু ওদের মাথা নত করেন, টাকা দেয়নি, তাই তাদের ভোট নাম তোলা হচ্ছে না। আমি ইলেকশন কমিশনে তাদেরকে বলেছি কমপ্লেন করতে। ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, আর সংখ্যালঘু এলাকায় এইগুলো বেশি হচ্ছে। বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। নিঃসন্দেহে এই ধরনের কোনো কাজ হলে অভিযোগ জানানো উচিত। অভিযোগ তো এখানে জানাতেই দেওয়া হয় না। আর যারা আমাদেরকে অভিযোগ জানাতে দেয়নি, তারা কেন অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে? কি এমন হয়ে গেছে পরিস্থিতি? বলছি, শিক্ষা দপ্তরের মিড ডে মিল নিয়ে নয়া নির্দেশিকা নিয়ে ঘিরে বিতর্ক। 31শে মার্চের মধ্যে 12টি অতিরিক্ত ডিম ও মৌসুমি ফল দেওয়ার নির্দেশ। ভোটের দিকে চেয়েই কি এই ধরনের নানা রকম? না, এতদিন ধরে ডিম আর ফলের যে ব্যবস্থা ছিল, সেগুলো কি বাচ্চারা পেয়েছে কোথাও? সেও তো লুট হয়ে গেছে। তো এবং ডবল দেখানো হয় নাম, ডবল মাল আসে, তাও লুট হয়ে যায়। আজ যদি সরকার কাউকে পয়সা দেয় খেতে, তো তাতে অসুবিধা কি আছে? খাওয়ান, পয়সা দিচ্ছে অন্য কেউ, বাচ্চারা তো কিছু পা কমপক্ষে। বলছি, 28 তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ইআরও এইআরওদের ভুলের জন্য ডকুমেন্টস আপলোড হয়নি 1,14,000। এদের মধ্যে 60% অবৈধ ভোটার বলে মনে করছেন কমিশন। আমি বলছি, ভুল করে কিছু হয়নি, ইচ্ছা করে করা হয়েছে। 1.5 কোটি লোককে হ্যারাসমেন্ট করা হয়েছে ডেকে। তার মধ্যে 50% লোক যাদের ডাকার কোনো দরকারই ছিল না, বহু বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ, যারা
অনেক আগের থেকে ভোট দিচ্ছেন, তাদেরকে ডেকে নিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো, আর বলা হলো ঠিক আছে চলে যান, একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো। বহু লোক আমাকে কমপ্লেন করেছে, খালি তাদেরকে হ্যারাসমেন্ট করা, অপমান করা, যাতে তারা ইলেকশন কমিশন আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, এই জন্য তারা ক্ষুব্ধ হয়ে যান, বিরক্ত হয়ে যান। বলছি ভোটের আগে গেরুয়া শিবিরের চলচ্চিত্র উৎসবের আয়োজন, বঙ্গ চলচ্চিত্র উৎসবের মুখ্য উদ্যোক্তা অগ্নিমিত্রা পাল আর রুদ্রনীল ঘোষ। ঠিক আছে, যারা ফিল্ম লাইনে আছেন বোঝেন, তারা যদি করেন আপত্তি কি? বাংলা ফিল্মের যা অবস্থা হয়ে গেছে, এই করে যদি একটু পরিবর্তন হয় খুব ভালো হয়। ডায়মন্ড হারবার আমি আজকে যাইনি, আমি গেলে আমার নামে কেস দেয়, এবারও দেবে। অন্যদের বিক্ষোভ দেখায়। ডায়মন্ড হারবার গ্রামে গ্রামে আমি ঘুরেছি, সাইকেল নিয়ে ঘোরা লোক। আমি সাউথ 24 পরগনায় 11 বছর RSS এর প্রচারক ছিলাম, তখন ওখানে সব গ্রামে গ্রামে ঘুরেছি। বিজেপিতে আসার পরে ওখানে গিয়ে সভা করেছি, আমি কোনো জায়গায় বাদ যাইনি। আর সবচেয়ে বড় সভা ওখানে 19-এর আগে করেছি, 20,000 লোকের ডায়মন্ড হারবারেতে। তো এখন গৃহ সম্পর্ক বুথের সশক্তিকরণের কাজ চলছে। কাল কুলপি আর পাথর প্রতিমায় ছিলাম, তার আগের দিন কুলতলি ছিলাম, তার এরকম তারপরের দিন গেলাম গোসাবা, আর এদিকে ডায়মন্ড হারবার আমাদের সাংগঠনিক জেলা, সেখানে আজকে 2টো বিধানসভায় যাব। ক্যামেরা জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।